হ্যালো, আমি আজকে চলে আসলাম পাবদা মাছের রেসিপি নিয়ে। পাবদা মাছের ঝোল খেতে যারা পছন্দ করেন তারা অবশ্যই দেখবেন। আমি পাবদা মাছ লবণ আর গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর আমি পাবদা মাছ হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে পাশেই রেখে দিলাম। আমি আজকে ভাজবো না মাছ, এভাবেই রান্না করব। আমি এখানে ৪ পিস মাছ নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে আমি সাথে ২ টো তেজপাতা দিয়ে দিলাম। আর সাথে কেটে রাখা আমার পেঁয়াজ দিয়ে দিলাম। সাথে পেঁয়াজ আমি লবণ দিয়ে দিলাম। দেখুন আমার পেঁয়াজের কালার চলে আসছে। পেঁয়াজের যখন বাদামি কালার চলে আসবে তখন একটু জল দিলাম। আর সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। দেখবেন মশলার উপর যখন তেল চলে আসবে তখন বুঝে নেবেন যে আপনার মশলাটা কষানো হয়েছে। আর মশলাটা কষানো হয়ে গেলে মশলায় আপনি পরিমাণ মতন জল দিয়ে দেবেন। এখানে আপনার মাছের পরিমাণ যদি বেশি হয় তখন সেই অনুযায়ী জল দিবেন। যেহেতু মাছটা আমি ভাজি নাই সেহেতু জলের পরিমাণটা একটু বেশি লাগবে। জলে বলক চলে আসে তারপরে আমি এই যে আগে মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর দেখুন এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরে এই যে আমার মাছের কালার চলে আসছে। আমার মাছের কালার চলে আসছে, দেখুন খুব সুন্দর কালার চলে আসছে। আপনারা চাইলে এরকম রান্না করতে পারেন খুব তাড়াতাড়ি, বেশি সময় লাগবে না এরকম রান্না করতে। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি নামানোর আগে 2টো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা দিলে একটা আমি ঝালের জন্য দিলে একটা ফ্লেভার আসে কাঁচামরিচ দিলে নামানোর আগে। অবশ্যই আপনারা দিবেন বা মন না চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। দেখুন আমার পাবদা মাছের ঝোল রেডি। এখন রেডি, আপনি অবশ্যই বাসায় ট্রাই করবেন এরকম। আর কেমন হয়েছে জানাবেন।